চলে এসেছি চন্দ্রগিরি নামে যে জায়গাটা, সেখানে এই যে ট্যাক্সিটা নিয়ে অনেক দরদাম করে 600 টাকার মধ্যে আসলাম। ওরা অনেক ভাড়া বেশি চায়, এই ব্যাপারটা অনেক মাথায় রাখবেন। 1.5 টাকা দিও। জায়গাটা আসলেই খুব সুন্দর। এখানে থেকে কেবল রাইড নিয়ে উপরে ওঠা যায়। চলুন এদিকে ঘুরি, তারপর আর অনেক কিছু দেখাই। একেবারে উপর থেকে নেপাল শহর। তবে আমার কাছে এখানে কেবল কারে ওঠার জন্য টিকিট কাউন্টার। আমাদের বাংলাদেশের জন্য কিছুটা কম আছে শুনেছি, দেখি কয় টাকা কি। টিকিট নিয়ে নিলাম আমরা সার্কভুক্ত দেশ হিসাবে 1320 টাকা করে, যেহেতু আমরা যাবো আসবো এই জন্যে। ওয়ান ওয়ের টিকিটও কাটা যায়, কিন্তু ওয়ান ওয়ের টিকিট না কাটাই ভালো। উপরে এই রিসোর্টটা অবস্থিত, অনেক সুন্দর। অনেক পেঁচানো লাইন। এই অত্যাধুনিক বিষয়টা দেখুন। সুন্দরই তো বিষয়টা, খুব বেশি ভয়ঙ্কর না তো। সুন্দর ভিডিও না। কেবল কার থেকে কাঠমান্ডু শহর। বিমানের অভিজ্ঞতা আমাদের কিছুক্ষণের মধ্যেই এরকম কুয়াশা না মেঘ জানি না, এটার মধ্যে হারিয়ে যাবে না বন্ধু। কুয়াশা মাত্র নামলাম, প্রায় 5-7 মিনিটের মতো টানা উপরে উঠে থাকে। উপরে আছে একদম, এই মুহূর্তে প্রায় 2.5 কিলোমিটার উপরে আছি। এখানে অনেক বেশি মেঘ, আর নিচে কিছুই দেখা যাচ্ছে না। উপরে আসলে একটা অন্যরকম প্রশান্তি ফিল করবেন। এখানে যে জাম্পিং লাইন আছে, এই ব্যাপারটা আরো হয়তো সুন্দর। না না এখান পর্যন্ত যায়। এখানে আরেকটা আছে সাইকেল দিয়ে, 1200 টাকা করে এটাতে। এটা আসবেন যারা, কেউ মিস করবেন না। আমার যেহেতু হার্টবিট অনেক দুর্বল, তাই আমি করতে পারতেছি না। সাইকেল দিয়ে আরেকটা অ্যাক্টিভিটিস, মনে হবে একদম উল্টো করে সাইকেল চালাচ্ছি। স্কাই সাইকেলিং।
टिकट प्राइस कितना है? किस चीज का सर? ये अलग है, वो अलग है, साइकिल का 600 रुपया विद वीडियो 850, और वो है 800 रुपया विद वीडियो 1100। 1100। बहुत ही महंगा है। डॉक्यू बंद करने से मजा थोड़ी होती है। अपन जल्दी एंजॉय कर फटाफट। Somebody take comic book. Somebody cameraman. Cameraman from India. Seriously. আমরা আজকে সারাদিনের জন্য নাগরকোট যাওয়া প্লাস আরও ভক্তাপুর আরও কয়েকটি স্পট ঘুরে দেখাবে এই গাড়ির মধ্যে। মোটামুটি ভালোই। এই হোটেলের এই গাড়ি 4500 রুপিয়ার মধ্যে ভাড়া করছে আমাদের সারাদিন ঘুরিয়ে রাতে সানসেট দেখে নিয়ে আসবে সকল জায়গা। আমরা 5 জনের জন্য 4500 রুপি। ये सबसे बड़ा है এটা মসজিদ। मस्जिद घंटाघर नेपाल के सबसे बड़ा है। व्हाइट वाला देखा है उधर? এই রাস্তাটা খুবই সুন্দর না? वो हमारा पॉलिटिक्स लोग है ना, वो का ऑफिस है इधर। ও क्या है? वो पॉलिटिक्स का ऑफिस है ना। पॉलिटिक्स। हम अपने घूमने के लिए आराम से आप मर्जी से घूम सकते हैं। খুবই চমৎকার। ভক্তাপুর নামে একটা জায়গা আসলাম। এখানে একটা দরবার স্কোয়ার আছে দেখার মতো, খুবই সুন্দর জায়গা। 1800 নেপালি রুপি লাগেগা টিকিট। নেপালে এই সমস্ত বাড়িঘর কিংবা হোটেল অনেক বেশি। মন্দির যেহেতু বৌদ্ধ কিংবা হিন্দু এলাকা, এই মন্দিরই বেশি। এখানে যাওয়ার জন্য টিকিট চাই, তো আমরা টিকিট নিইনি। দেখি কতটুকু হেঁটে হেঁটে দেখা যায়। আপনারাও টিকিট ছাড়া যতটুকু পারেন দেখতে পারবেন। উপরে উঠতেছি। সব দিকে এই সমস্ত জিনিসের দোকান। একদম নেপালের গ্রামীণ জীবন। সবজি চাষ করা হয় কিভাবে, পাহাড়ের বাসে বাসে ভুট্টা চাষ করছে। অসম্ভব সুন্দর উপর থেকে একদম। বন্ধু ধান ক্ষেত এখান থেকে সুন্দর আসে। গাছটা দেখতে আপেল গাছের মতো মনে হচ্ছে, আসলে যে কি গাছ বুঝতেছি না। আপেল গাছ না, আমি লোকে পাতা ইয়ে সব কিছু। ভাই আমার একটা ছবি তুলেন। হ্যাঁ বুঝলেন, এত সুন্দর যে ভিউটা দেখতেছি, আর এই যে আপেল গাছটা, এটা বন্ধু যদি আপেলটা ছেড়ে খাইতে পারতো তাহলে বেশি ভালো লাগতো। বৃষ্টির কারণে নাগরকোট একদম মেন যে বাজারটা, এখানে নামতে পারিনি। গাড়ির থেকেই দেখতেছি নাকি কোন ভাইয়া?
এটা মেন বাজার। এই জায়গাটা দার্জিলিং এর মতো, খুবই সুন্দর। দার্জিলিং এরকম দৃশ্য খুব বেশি দেখা যায়। সিলেটেও আছে এটা। উপরে আর্মি ক্যাম্প এটা। এত বৃষ্টি হওয়ার পরেও আবার মেঘে ঢেকে যাচ্ছে চারিপাশ। এখানকার সবচেয়ে সুন্দর হোটেল এটা। নাগরকোটার পাহাড়ের একবারে উঁচুরায় উঠে অনেক হাঁপিয়ে গেছি। বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। চারিদিকে শুধু মেঘ। এটা নাগরকোটের একদম একটা বাজার পয়েন্ট, ডাউন টাউন বলা হয়। এখানে আপনারা বেশ কিছু হোটেল ও কেনাকাটার জন্য সুপার শপ পেয়ে যাবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আসলে হালাল ফুডগুলো খুব বেশি অ্যাভেলেবেল না। বৃষ্টি আর মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। এটাকে ডাউন টাউন বাজার বলা হয় নাগরকোটের। সুন্দর একটা হোটেল। পার্ক নাগরকোট নামে একটা জায়গা, খুবই চমৎকার। ঝুলা ব্রিজ নামে একটা পর্যটক স্পট এখানে। এটা যাওয়ার জন্য থামলাম এই জায়গাটাতে। এই যে ব্রিজটা প্রায় 250 মিটারের মতো লম্বা। এদিক দিয়ে নিচে নেমে যেতে হবে, অনেকটা নিচে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা জায়গা। আপনারা যারা নেপাল ঘুরতে আসবেন, নাগরকোটের এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। নিচে বোঝা যাচ্ছে যে বৃষ্টির পানি, অনেক শব্দ, ঝর্ণা। অসাধারণ জায়গা। এখান থেকে পাহাড়ের যে ভিউটা কি মনোমুগ্ধকর। খুবই চমৎকার। খুবই পানির কি পরিমাণ বিকট শব্দ, মনে হচ্ছে সব তছনছ করে নিয়ে যাচ্ছে। নেপালে জলবিদ্যুৎ অনেক বেশি। দেখতে থাকুন। আর এরই মধ্যে আমার নেপালের ভ্রমণের গন্তব্য প্রায় শেষ। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নতুন কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।